মহাভারতের যুদ্ধের আগে ভীষ্ম পিতামহ ঘোষণা করেছিলেন, এই যুদ্ধ কেবল শক্তির প্রদর্শন নয়, এটা এক ধর্মযুদ্ধ। তাই ধর্মযুদ্ধের মর্যাদা বজায় রাখতে কিছু নিয়ম বানানো হয়েছে। সূর্যাস্তের পর যুদ্ধ করা যাবে না, নিরস্ত্র যোদ্ধার ওপর আঘাত করা যাবে না, রথের সাথে রথের আরোহী এবং হাতির সাথে হাতির আরোহীরা যুদ্ধ করবে। নারীরা এই যুদ্ধে অংশ নিতে পারবে না। আহত ও ক্ষমাপ্রার্থী যোদ্ধার ওপর আক্রমণ করা যাবে না। একজন যোদ্ধার সাথে কেবল একজন লড়াই করবে, একজনের ওপর অনেকজন আক্রমণ করতে পারবে না। যদি এই নিয়মগুলিকে মানা হয় তাহলেই এই যুদ্ধ ধর্মযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবে, না হলে এটি পাপ যুদ্ধে পরিণত হবে। কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে, কৌরবরা এক এক করে সমস্ত নিয়মকে ভঙ্গ করেছিল। অর্জুনের পুত্র মাত্র 16 বছরের যোদ্ধা অভিমন্যুর উপর 60 জন মহারথী একসঙ্গে আক্রমণ করে তাকে বধ করে দিয়েছিল। কৌরবরা এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে নিরস্ত্র এবং ক্ষমাপ্রার্থী যোদ্ধাদের পর্যন্ত হত্যা করে দিত। এরপরই অধর্মীদের বিনাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিছু ছল আর কৌশলের সাহায্য নিয়েছিলেন। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।